যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। অন্য রাজনৈতিক বিষয়ে আমি আলাপ করতে চাই না। সালাম তালুকদার সাহেবের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে এর মধ্যে শুধু আবেগ নাই, এর মধ্যে তাদের অতীতের যে কষ্ট। সালাম তালুকদার সাহেব তো পরিবারে বেশি সময় দিতে পারে নাই, বছরের পর বছর। তার স্ত্রী, তার সন্তানেরা তাকে তো সবসময় তার পাশে পায় নাই, ব্যস্ত থাকতেন রাজনৈতিক কারণে। কিন্তু তারা দেখেছেন যেটা, সেটার পরিবর্তন কিছু তারা খেয়াল করছেন বলেই তাদের কথা বলা হচ্ছে যে আমাদেরকে আরও সৎভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, আরও সিরিয়াসনেস নিয়ে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি। খালি শহীদ জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আচরণ করব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আপোষহীন হতে পারবো না। শুধু তারেক রহমানের কথা বলবো কিন্তু তার মতো পরিশ্রম করতে পারবো না, যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে পারবো না। তাহলে এই কথাগুলি বলা মিছেমিছি বলা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে। আমি এর আগেও কয়েকদিন আগে বলেছি, আর অনেকেই সন্তুষ্ট হন না, সঙ্গত কারণেই সন্তুষ্ট হন না। আমরা একটা নির্বাচনের সামনে, কেউ হয়তো পিছানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি যে নির্বাচন আসন্ন। এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত হওয়া। আমি আপনাদের একেবারে বিনীতভাবে অনুরোধ করব যে নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন। আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে, কিন্তু মনে রাখতে হবে। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী করতে হবে, দলকে মর্যাদাবান করতে হবে। তাহলেই শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব।